এই জন্য আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাস, তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন, আর মানুষ তার বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম সবকিছু ব্যয় করে দুনিয়াটা যতটুকু উন্নত করছিল, হাইলাইট করছিল, আবাদ করছিল, এই পুরাটা আমি চাই। পুরাটা 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 আমি চাই। কেন মনের ভিতরে তো ক্ষোভ আপনারও আছে, ঠিক না? নাই বলে দিব দু একটা। মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আশা জাগে না, আল্লাহ ওরে এরকম বাংলো দিল আমারে দিল না, ঠিক না? কি মনের ভিতরে আসে না? না আসে? কিছু বাড়ির কথা তো মনেই আসে, ঠিক না? আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম, ঠিক না? কি বলেন? কিছু প্লেস আছে না দুনিয়ায় দেখলে মনে হয় যে যদি এক রাত্রে ঘুমাইতে পারতাম, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আশা আকাঙ্ক্ষা তো আছে। তো ও চাবে, আল্লাহ হাসবে আর বলবে মা সালতানি লাকা হাক্কুন, বেওকুব কি চাইলি? যেটা পাও না ওটাও তো চাস না, এটা কি চাইলি? তা আল্লাহ বলবে যা, এটা তো তোকে দিলামই, আরো নতুন 10 গুণ দিলাম। কি কি? কেন নতুন 10 গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না। এখন ওই দুনিয়া পায়া আর যেই 10 গুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে, তো ডেলি 100 বার থুতু মারবে, কইব চাইলাম কি, আল্লাহ দিল কি? চাইলাম কি? মার পেটেও তো খাইছি আমরা, না খাই না? হ্যাঁ, কি খাইছি না? কিন্তু ওই খাওয়ানটা যদি এখন 10 লাখ টাকার 10টা বান্ডেল আর ওই খাওয়ানটা একটা প্লেটে আপনাকে দেই, খাবেন? হ্যাঁ, মনে হয় না মানসিকতা ঠিক থাকলে খাবে। কেউ খাইতেও পারে, রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি, খাইতেও তো পারে, ঠিক না? হ্যাঁ, যখন ঘুষ খাইতে পারে তো এটাও খাইতে পারে, ঠিক না? যখন সুদ খাইতে পারে তো এটাও খাইতে পারে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি বলেন? অনেকেই তো খায়, তো ওগুলা খাইতে পারলে এটাও খাইতে পারে।